যুদ্ধ পরবর্তী থাইল্যান্ডের রাজতন্ত্র যখন নতুন করে প্রাণ ফিরে পেতে শুরু করে সে সময় রাজপরিবারে ঝাঁ চকচকে আভিজাত্যের প্রতীক হয়ে উঠেছিলেন তৎকালীন রানী সিরিকিত। পরবর্তীতে হুটহাট দেশের রাজনৈতিক অঙ্গনেও দেখা গেছে তাকে। ২০১২ সালে মস্তিষ্কে রক্তক্ষরণের পর থেকে এক যুগে আর আসেননি প্রকাশ্যে। শনিবার থাই রয়্যাল হাউসহোল্ড ব্যুরো জানায় ৯৩ বছর বয়সে মৃত্যু হয়েছে সাবেক রানী ও রাজমাতা সিরিকিতের। বহুবিধ অসুস্থতার কারণে ২০১৯ সাল থেকেই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। শুক্রবার রাতে মৃত্যুর সপ্তাহখানেক আগে রক্তে জটিলতা দেখা দেয় তার। সিরিকিতের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে রাজভক্তদের মাঝে।เมื่อกรณีกิจมันก็ขึ้นมาในหัวเราอะค่ะขึ้นมาในหัวเราทุกๆภาพที่พระองค์ทำให้ประชาชน ৬ দশকের বেশি সময় রানী ছিলেন সিরিকিত। থাইল্যান্ডের সবচেয়ে দীর্ঘমেয়াদী রাজা ভূমিবলের স্ত্রী তিনি। ২০১৬ সালে ভূমিবলের মৃত্যুর পর থাইল্যান্ডের রাজা হন তাদের ছেলে ভাজিরালঙ্কর্ন, রাজমাতা হন সিরিকিত। এককালে স্টাইল আইকন হিসেবে পরিচিত ছিলেন প্রথিতযশা এই নারী। ৬০-এর দশকে তরুণ রাজার সাথে করেছেন বিশ্বভ্রমণ। সে সময় প্রায়ই সারা বিশ্বে সেরা পোশাক পরিহিতদের তালিকায় নাম উঠত তার। এক ছেলে ও ৩ সন্তানের জননী সিরিকিতের জন্মদিন ১২ অগস্ট। দিনটি ১৯৭৬ সাল থেকে মা দিবস হিসেবে পালন হয়ে আসছে থাইল্যান্ডে। แล้วก็ให้มองลงมาดูพวกเราค่ะพวกเราจะจงรักภักดีต่อในหลวงสถาบันพระมหากษัตริย์แล้วก็ทุกพระองค์ค่ะ মায়ের মৃত্যুতে রাজকীয় শেষকৃত্যানুষ্ঠানের নির্দেশ দিয়েছেন রাজা ভাজিরালঙ্কর্ন। রাজধানী ব্যাংককের গ্র্যান্ড প্যালেসের দুসিত থর্ন হলে শ্রদ্ধাঞ্জলির জন্য রাখা থাকবে রাজমাতার মরদেহ। তার মৃত্যুতে ১ বছর শোক পালন করবে থাই রাজপরিবার। রাজমাতা সিরিকিতের মৃত্যুতে শোক জানিয়েছে প্রতিবেশী মালয়েশিয়া। দেশটিতে অনুষ্ঠেয় দক্ষিণ পূর্ব এশিয়ার জোট আসিয়ান শীর্ষ সম্মেলনে যোগ দিতে যাওয়ার কথা ছিল থাই প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুলের। সিরিকিতের মৃত্যুতে রাষ্ট্রীয় সফর বাতিল করেছেন প্রধানমন্ত্রী। নুজহাত কামাল, এখন বিশ্ব। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক,